হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ পাঠ। আমরা আজ আলোচনা করব ডে 2 মক সিরিজ নিয়ে, যেখানে আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন্স আলোচনা করছি হিস্ট্রি অফ ইন্ডিয়া, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্সকে এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের এই চারটে সিরিজ নিয়ে। মানে আমরা এখানে প্রিলিমিনারির 100 নাম্বারকে নিয়ে আলোচনা করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কারেন্ট অ্যাফেয়ার্স এর সিরিজ নিয়ে আসবো, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনটাও আমরা আমাদের সিরিজে অ্যাড করে নেব। সো আগের সিরিজটা এখনো পর্যন্ত যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিতে পারো। এখানে আমাদের সিরিজটা কেমন ভাবে যাবে? সো এখানে আমাদের ডে 2 তে একই রকম জিওগ্রাফি থেকে 25, হিস্ট্রি থেকে 25, পলিটি থেকে 25 এবং ইকোনমিক্স থেকে টোটাল 25 কোশ্চেন্স নিয়ে আমরা 100 কোশ্চেন আলোচনা করব। এই 100টা কোশ্চেন আলোচনাতে তোমাদের বুঝতে পারবে তোমরা তোমাদের প্রিপারেশনটা কোন পরিস্থিতিতে এই মুহূর্তে রয়েছে। এবং আমি প্রত্যেককেই বলবো ভিডিওটিকে এখানে পজ করে করে বা আমাদের যে অলরেডি আমাদের যে টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে যাও, তারপরে সেক্ষেত্রে তোমরা সেখান থেকে দেখে নাও। নিজেদের স্কোর আগে নিজেরা অ্যাটেম্প্ট করো মকটিকে, দেন এখান থেকে দেখে নাও তোমাদের স্কোর কতটা রয়েছে। হাইয়েস্ট ওয়াটারফল ইন ইন্ডিয়া, হাইয়েস্ট ওয়াটারফল ইন্ডিয়াতে যেটি রয়েছে তার নাম হচ্ছে কুচিকাল ফল। উইচ অফ দ্য ফলোইং ওল্ডেস্ট মাউন্টেন রেঞ্জ, যখন কথাটা ওল্ডেস্ট আসবে তখনই উত্তর হয়ে যাবে আরাভালি, আর ইয়াংগেস্ট বললে উত্তর হয়ে যাবে হিমালয়া। রোরিং ফর্টিজ কাকে বলে? রোরিং ফর্টিজ রিলেটেড টু, এখানে আমরা দেখতে পারি যে ক্লাইমেটের সাথে কানেক্টেড, যেটা স্ট্রং ওয়েস্টার্লি উইন্ডসকে বলা হয়ে থাকে। আমাদের সাউদার্ন ল্যাটিটিউডের 40 থেকে 50 ডিগ্রির মধ্যে যে স্ট্রং ওয়েস্টার্লি উইন্ড বয়ে চলে তাকে রোরিং ফর্টি বলা হয়ে থাকে। ব্রহ্মপুত্র রিভার ইন্ডিয়াতে এন্টার করে কোন স্টেট দিয়ে? ব্রহ্মপুত্র রিভার ইন্ডিয়াতে এন্টার করে অরুণাচল প্রদেশ এই স্টেটটি দিয়ে। এখানে খুব কঠিন কোশ্চেন নেই, খুব সহজ কোশ্চেন নেই, স্ট্যান্ডার্ড কোশ্চেন আছে যেগুলো আমাদের পরীক্ষাতে লাগবে। কারণ এই কোশ্চেনটার উত্তরটা হয়তো অনেকেই গুলিয়ে ফেলতে পারো, তাই যেই টাইপের কোশ্চেন গুলিয়ে যাবে সেরকম কোশ্চেনই আমরা এখানে আলোচনা করব। Which lake is called salt lake of West Bengal? তো ওয়েস্ট বেঙ্গলের এখানে সল্ট লেক বলা হয় ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডকে। ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড সল্ট লেক নামে পরিচিত। ডেকান ট্র্যাপ ওয়াজ ফর্মড ডিউ টু হোয়াট? ডেকান ট্র্যাপ, তো ডেকান ট্র্যাপ আমাদের যখন এখানে আমরা যখন দেখি যে আমাদের ভারতবর্ষ কিংবা টোটাল এখানে পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল, বিভিন্ন প্লেটের ধাক্কা লেগে হয়েছিল, বিভিন্ন আমাদের ওয়েদারিং অ্যাক্টিভিটির জন্য হয়। তো ডেকান প্লেট যেই ওয়েদারিং অ্যাক্টিভিটির জন্য হয় তার নাম হচ্ছে ভলক্যানিক ইরাপশন। ভলক্যানিক ইরাপশন হয়ে থাকে ক্রিটেসিয়াস পিরিয়ডে, তখন আমাদের এই ডেকান ট্র্যাপ ফর্ম হয়ে থাকে। সিয়াচেন গ্লেশিয়ার কোন মাউন্টেন রেঞ্জে অবস্থিত? সিয়াচেন গ্লেশিয়ার আমাদের কারাকোরাম মাউন্টেন রেঞ্জে অবস্থিত। কারাকোরাম, লাদাখ, জস্কর, পীর পাঞ্জাল পরপর রয়েছে নর্থ টু সাউথ। সেখানে সিয়াচেন গ্লেশিয়ার কারাকোরাম রেঞ্জে অবস্থিত। সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া কাকে বলা হয়? বেঙ্গালুরুকে বলা হয়। নর্মদা রিভার এখানে ফ্লো করে কোন দিকে? তো নর্মদা এবং তাপি অ্যারাবিয়ান সিতে ফ্লো করে। মহানদী গোদাবরী, কৃষ্ণা, কাবেরী এরা বে অফ বেঙ্গলে ফ্লো করে। লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক, লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক জম্মু কাশ্মীরের উলার লেক, লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক। নেক্সট, কনকান কোস্ট লাইজ বিটুইন, কনকান কোস্ট ওয়েস্টার্ন কোস্ট রয়েছে, ইস্টার্ন কোস্ট রয়েছে, সেই ওয়েস্টার্ন কোস্টেরই পার্ট হচ্ছে কনকান কোস্ট। সেই কনকান কোস্ট কোথা থেকে কোথা পর্যন্ত লাই করে? সো ডামন টু গোয়া, দামন অ্যান্ড গোয়ার মাঝে এখানে আমরা কনকান কোস্টকে দেখতে পাই। গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট এখানে কোথায় অবস্থিত? আমাদের রাজস্থানে। কোন স্টেটে হাইয়েস্ট রেনফল আমরা পাই? হাইয়েস্ট রেনফল আমাদের মেঘালয়াতে। ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস যেটি এখানে শীতকালে আমাদের বৃষ্টিপাত এনে দেয় নর্থ ইন্ডিয়াতে, তার উৎপত্তি কোথা থেকে? ওয়েস্টার্ন ডিস্টারবেন্স তার উৎপত্তি কোথা থেকে? তাহলে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স যদি হয় তাহলে ওয়েস্টের দিক থেকেই আসবে উৎপত্তি।
তাহলে আমার এক্ষেত্রে খুবই স্বাভাবিক নর্থ ইন্ডিয়া বলেছে, তাহলে উপরের দিকেই হবে। তাহলে সেই অনুযায়ী আমাদের কাছে অবভিয়াস উত্তর কিন্তু হয়ে যায় মেডিটেরিয়ান সি। লজিক্যালি পড়লে আমাদের কিন্তু অকারণ পড়া মুখস্থ করতে হয় না। হুগলি রিভার ডিস্ট্রিবিউটরি অফ ভাগীরথী গঙ্গা। কমন কোশ্চেন, সুন্দর কোশ্চেন, ভাগীরথী গঙ্গা। মৌসিনরাম মেঘালয়াতে কেন আমরা একে চিনে থাকি বা জানি? মৌসিনরাম মেঘালয়াতে জানি আমরা বিকজ এখানে হাইয়েস্ট অ্যাভারেজ অ্যানুয়াল রেনফল ওয়ার্ল্ডের দেখতে পাওয়া যায়। আন্দামান নিকোবর আইল্যান্ড সেপারেটেড বাই হুইচ চ্যানেল? আন্দামান নিকোবর আইল্যান্ড সেপারেটেড বাই, এক্ষেত্রে আমরা বলতে পারি 10 ডিগ্রি চ্যানেল। আন্দামান নিকোবর এখানে separated by 10 degree channel. Himalayan range running parallel to the main Great Himalaya in the south. খুব সুন্দর একটা প্রশ্ন। কোশ্চেনটাকে যদি দেখো, হিমালয়ান রেঞ্জ যেটা মেন গ্রেট হিমালয়াকে সাউদার্নে এখানে প্যারালালি চলে, তার নাম কি? তো আমরা হয়তো ভাববো যে সাউদার্ন মানে কি, সাউদার্ন মানে হচ্ছে কি আমাদের শিবালিক। ওয়েল, কোশ্চেনটা এটা করেনি। কোশ্চেনটা করছে যে মেন গ্রেট হিমালয়া, এখানে যাকে আমরা হিমাদ্রি বলি, তার সাউথে কে আছে? তাহলে কিন্তু তখন উত্তরটা হয়ে যাবে আমার লেসার হিমালয়া। কোশ্চেনটা কিন্তু খুব সুন্দর একটি প্রশ্ন, খেয়াল রেখে উত্তর করতে হবে। এইভাবেই কিন্তু সিলেকশন হয়। সোজা কোশ্চেন পরীক্ষাতে অনেক থাকবে, সেটা সবাই পারবে। সেটা যদি না পারো তার মানে তো সিলেকশন এমনিই পিছিয়ে রয়েছে, তার জন্যই প্র্যাকটিস দরকার। আর এই টাইপের কোশ্চেন গুলোকে ব্রেনে নেওয়ার জন্যও কিন্তু রেগুলার বেসিসে প্র্যাকটিস দরকার, পড়াশোনা করার দরকার রয়েছে। Which plateau separate river flowing into Bay of Bengal from those flowing into Arabian Sea? বে অফ বেঙ্গল এবং অ্যারাবিয়ান সি এর মাঝখানে এখানে ডিভাইডার হিসেবে কে কাজ করে? সো এখানে এটাও খুব সুন্দর কোশ্চেন। মালবা প্ল্যাটিউ ডিভাইডার হিসেবে এখানে আমাদের কি করে থাকে, কাজ করে থাকে। নেক্সট কোশ্চেনে আমরা যাব। নেক্সট কোশ্চেনে আমরা যদি যাই, নেক্সট কোশ্চেনে আমরা তিস্তা অরিজিনেট ফ্রম, তিস্তা কোথা থেকে অরিজিনেট করে? তো তিস্তা এখানে আমরা যদি দেখি সিকিমের তোসামো লেক থেকে অরিজিনেশন হয়ে থাকে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং রিভার ডাজ নট অরিজিনেট ইন ইন্ডিয়া? এখানে আমি নটটা বড় দিয়েছি, বাট পরীক্ষাতে কিন্তু নটটা বড় দেবে না, তাই নটের খেয়ালটা রাখতে হবে। তাহলে অরিজিনেশন ব্রহ্মপুত্র কিন্তু ভারতবর্ষে হয়নি। ডুয়ার্স কাকে বলে ওয়েস্ট বেঙ্গলে? ডুয়ার্স হচ্ছে টি গার্ডেন ফরেস্ট, যেটি ইস্টার্ন হিমালয়ের ফুট হিলসে অবস্থিত। ল্যাটেরাইট সয়েল কিসের কাল্টিভেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ? চা কফির কাল্টিভেশনের জন্য ল্যাটেরাইট সয়েল গুরুত্বপূর্ণ। বিজিএস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট পোর্ট কোনটি? তো মুম্বাই পোর্ট এটি বিজিএস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পোর্ট। কোরাল রিফ ইন্ডিয়াতে কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? তো কোরাল রিফ মেনলি দেখো অনেক জায়গাতেই দেখতে পাওয়া যায়, বাট এখানে দেখো অনলি লেখা রয়েছে, ওড়িশা কোস্ট লেখা রয়েছে, শুধু কি ওয়েস্ট বেঙ্গল কোস্ট? তো সেক্ষেত্রে কোরাল রিফ আন্দামান নিকোবর আইল্যান্ড অ্যান্ড লাক্ষদ্বীপ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকে এটা ওয়েস্ট বেঙ্গল কোস্ট বা অনেক সময় সুন্দরবন অপশন দিয়ে দেয়, ভুল করে ফেলতে পারো। তাহলে কোরাল রিফ আন্দামান নিকোবর আইল্যান্ডে দেখতে পাওয়া যায়। এই আমাদের জিওগ্রাফির 25টা কোশ্চেন সলভ হলো। যাদের যেখানে স্কোর 18 অ্যাবাভ, তাদেরকে বলবো যে হ্যাঁ, তোমাদের প্রিপারেশন ঠিকঠাকই রয়েছে, কিন্তু তোমাদের আরেকটু স্কোর ইনক্রিজের দরকার আছে। বাড়িতে যদি এই স্কোরটা করো তাহলে পরীক্ষার হলে সেটা কমে যাবে। যাদের 18 লেস, তার মানে তাদের প্রিপারেশন হয়নি এই সাবজেক্টটার, তাদেরকে সাবজেক্টিভ নলেজ এখানে ইনক্রিজ করতে হবে। আর যাদের স্কোর 21 বা 22+, তাদের কিছু করার দরকার নেই, নর্মাল কন্টিনিউয়াস বেসিসে এমসিকিউ করতে থাকো এবং নিজের মতন করে রিভিশন করতে থাকো। আমাদের কমপ্লিট কোর্স তোমরা এখানে পারচেস করতে পারো আমাদের ওয়েবসাইট থেকে, যেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি কিংবা আমাদের যে বায়োলজি রয়েছে, প্রত্যেকটা হিস্ট্রি 3টে পার্ট, সবটা গুছিয়ে তোমাদেরকে শুরু থেকে কোন জায়গাটা পড়বে কোনটা পড়বে না সেইভাবে তোমাদের কোর্সটা রেডি করা রয়েছে। আমাদের ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো বা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এর আরো ডিটেলস জানতে। হিস্ট্রির এক্ষেত্রে 3টে পার্টের কোশ্চেন 26 থেকে 50 পর্যন্ত আমরা আলোচনা করি। আর্লিয়েস্ট এভিডেন্স অফ এগ্রিকালচার ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমরা কোথায় দেখতে পাই? মেহেরগড় যে এলাকাটি রয়েছে সেখানে আমরা দেখতে পাই। স্তূপা কালচার অ্যাসোসিয়েটেড উইথ, স্তূপা কালচার অ্যাসোসিয়েটেড উইথ বুদ্ধিজম, বুদ্ধিজমের সাথে স্তূপা কালচার ক্রিয়েটেড বা অ্যাসোসিয়েটেড। পুরুষ সুষুপ্তা যেটা বর্ণকে রিপ্রেজেন্ট করে, সেটি কোন বেদে আমরা দেখতে পাই? পুরুষ সুষুপ্তাকে আমরা ঋগ্বেদে দেখতে পাই। হাতিগুম্বা ইনস্ক্রিপশন কোন রাজার সাথে কানেক্টেড?
খারবেলার রাজার সাথে হাতিগুম্বা ইনস্ক্রিপশন কানেক্টেড। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে কোন মেটালকে আমরা প্রথমবার ব্যবহার করি? তো কপার মেটালকে ব্যবহার করি। অনেকে কিন্তু ভুল করি আমরা, যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের নাম হচ্ছে ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন, তাহলে আমরা হয়তো ব্রোঞ্জকে ব্যবহার করি, বাট না, কপারের সাথে টিন মিশিয়েই তো ব্রোঞ্জ তৈরি হয়। তাই এটা মাথায় রাখবে যে আমাদের কপার হবে আমাদের উত্তর। খুব সুন্দর একটি প্রশ্ন। নেক্সট, এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন কোথায় পাই? এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন সমুদ্রগুপ্ত হরিসেনের সাথে কানেক্টেড, আর আয়রন মেহেরুলি পিলার ইনস্ক্রিপশন চন্দ্রগুপ্ত টু এর সাথে কানেক্টেড। তাহলে এলাহাবাদের সাথে, এলাহাবাদে হতে দেখো সমুদ্র, সমুদ্রের সাথে সমুদ্র কানেক্টেড, ঠিক আছে, এভাবে মনে রাখবে। অজন্তা কেভ মেইনলি বিল্ড ডিউরিং দ্য পিরিয়ড অফ, দেখো যদি বলা হয় কোশ্চেনটাতে অজন্তা কেভ বিল্ডিং শুরু হয়েছিল কার টাইমে, তখন কিন্তু উত্তর হবে সাতবাহন। বাট অজন্তা কেভ মেইনলি কার পিরিয়ডে শুরু হয়েছে, তখন কিন্তু হবে উত্তর গুপ্তা। তাই এটা কিন্তু খেয়াল রাখতে হবে। গোত্র ফার্স্ট অ্যাপিয়ার কোথায়? গোত্র কনসেপ্টটা ফার্স্ট অ্যাপিয়ার হয়েছে আমাদের ঋগ্বেদাতে। ফার্স্ট কয়েন ইন্ডিয়াতে পাঞ্চমার্ক কয়েন, যেটি আমরা দেখতে পাই, সেই পাঞ্চমার্ক কয়েন কি দিয়ে তৈরি? সো পাঞ্চমার্ক কয়েন এখানে সিলভার দিয়ে তৈরি। দেখো পাঞ্চমার্ক কয়েনের আলাদা আলাদা ক্লাসিফিকেশনস আছে, বিভিন্ন টাইম টু টাইম এখানে যে সমস্ত রাজারা সময়ে সময়ে কয়েনের ইমপ্রুভমেন্ট করেছে, বাট মেনলি যদি এখানে উত্তরটা হয়, তখন কিন্তু আমাদের এক্ষেত্রে সিলভার হবে আমাদের উত্তর। ওল্ডেস্ট স্কুল অফ ইন্ডিয়ান ফিলোসফি কি? সংখ্যা ফিলোসফি। তোমরা এটা ভাবতে পারো, শঙ্খ হচ্ছে ওল্ড, শঙ্খ হোল্ড, শঙ্খ ফিলোসফি ওল্ড, বা সংখ্যা ফিলোসফি ওল্ড। কুতুব মিনার দিল্লিতে কে বানিয়েছেন? কোশ্চেনটা সহজ করা রয়েছে, কারণ পুরোটাই এখানে অপশনে দেওয়া রয়েছে। কুতুবুদ্দিন আইবক শুরু করেছিলেন এবং তার লাস্ট যে মালাটা সেটা তৈরি করে ইলতুৎমিশ। ইলতুৎমিশ এটা কমপ্লিট করে। ব্যাটল অফ তারাইন কাদের কাদের মধ্যে হয়? তো ব্যাটল অফ তারাইন, অনেকে ঘড়ি আর গজনি ভুলে যায়, তাই আমি এটার একটা ট্রিক্স বলি। আগে গজনি তারপরে ঘড়ি। কিভাবে মনে রাখবো? গজনি ঘড়ি পড়তে ভুলে গিয়েছিল, গজনি ঘড়ি পড়তে ভুলে গিয়েছিল, তাহলে ঘড়ি হয়ে যাবে। তাকে এখানে মোহাম্মদ ঘড়ি এবং পৃথ্বীরাজ চৌহান, ব্যাটল অফ তারাইন দুটো ব্যাটেল হয়। এটা সেকেন্ড ব্যাটেলের কথা বলা হচ্ছে। দুটো ব্যাটেলই 1191 এবং 1192, দুটো ব্যাটেলই ঘুরি আর চৌহানের মধ্যে হয়েছিল। কোহিনুর ডায়মন্ড অরিজিনালি কোথা থেকে পাওয়া যায়? গোলকোন্ডা মাইন, যেটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত, সেখান থেকে কোহিনুর ডায়মন্ডকে পাওয়া যায়। গুরু নানক দেবের এখানে ফাউন্ডার যিনি শিখিজমের, তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন, যেটি বর্তমানে পাকিস্তানে অবস্থিত? তো গুরু নানক দেবজি এখানে নানাকানা সাহেবে এখানে জন্মগ্রহণ করেন। তাবাকাতি নাসিরি রিটেন বাই মিনহাজ উজ সিরাজ, তাবাকাতি নাসিরি। চোলা রুলার যিনি কিনা সাউদার্ন মোস্ট এশিয়াতে এক্সপিডিশনের জন্য গিয়েছিলেন, তো সাউদার্ন মোস্ট এক্সপিডিশনের জন্য গিয়েছিলেন রাজেন্দ্র ওয়ান। রাজা রাজার ওয়ানের সাথে বৃহদেশ্বরা টেম্পল চোলার কানেক্টেড, আর রাজেন্দ্র ওয়ানের সাথে সাউথ ইস্ট এক্সপিডিশন, নেভাল এক্সপিডিশন কানেক্টেড। আকবরনামা, আকবরনামা was written by, আকবরনামা was written by আবুল ফজল। এখানে তাজমহল কে বিল্ড করে? তাজমহল বিল্ড করে হচ্ছে শাহজাহান। পার্মানেন্ট সেটেলমেন্ট বেঙ্গলে এখানে চালু করা হয় কার দ্বারা? কর্নওয়ালিসের দ্বারা। সিপাই মিউটিনি 1857, এখানে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, এটি বলা হয় ভিডি সাভারকারের দ্বারা। সিপাই মিউটিনি 1857 কে। স্বদেশী মুভমেন্ট এখানে উত্তেজিত হয় কোন পার্টিকুলার অ্যাক্টিভিটির দ্বারা? পার্টিশন অফ বেঙ্গলের দ্বারা। আর্য সমাজকে এখানে ফাউন্ড কে করে? স্বামী দয়ানন্দ সরস্বতী। সাইমন কমিশন ইন্ডিয়াতে ভিজিট করে কবে? 1928-এ। সাইমন কমিশন তৈরি হওয়ার কথা হয় 1927-এ, সে ইন্ডিয়াতে ভিজিট করে 1928-এ, সে রিপোর্ট জমা দেয় 1930-এ। জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার কবে হয়? এপ্রিল মাসের 13 তারিখ 1919-এ জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার হয়। সুভাষ চন্দ্র বোস এখানে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি জাপানিজ সাপোর্টে কবে তৈরি করে? তো আমরা যদি দেখি যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির ফাউন্ডার এখানে যিনি ছিলেন, মোহন সিং ছিলেন, তিনি কিন্তু এই যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে কিন্তু তৈরি করেছিলেন 42-তে, বাট সেটা কন্টিনিউয়েশন তিনি করেননি। বাট তার পরবর্তী টাইমে সুভাষ চন্দ্র বোস এর হাতিয়ারটা নিজের হাতে নেয় এবং সেক্ষেত্রে কিন্তু তিনি কি করেন? তিনি হচ্ছে গিয়ে এখানে
আহ, এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে এগিয়ে নিয়ে যান। তাহলে কোশ্চেনটা দেখতে হবে কাকে নিয়ে কথা বলছে। সুভাষচন্দ্র বোস ফাউন্ড বলছেন, তাহলে 43 হবে। যদি বলা হতো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ফাউন্ড হয়েছে কবে, তাহলে 42 হতো। এভাবে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে নিজেদের প্রিপারেশনটা আরো স্ট্রং করতে হবে। এগেইন আমরা হিস্ট্রি সেকশন কমপ্লিট করলাম, একই বক্তব্য, প্রিপারেশনটা কোন জায়গায় আছে নিজেদের স্কোর অনুযায়ী বোঝার চেষ্টা করো। ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাডাপ্ট হয়েছে কবে, যখন কথাটা অ্যাডাপ্ট আসবে তাহলে আগের ডেট হবে, তাহলে নভেম্বর 26, 1949-এ অ্যাডাপ্ট হয়েছে। গার্জিয়ান অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কি? গার্জিয়ান অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন আমাদের সুপ্রিম কোর্টকে বলা হয়, পার্লামেন্টকে নয়। তার কারণ এখানে কোনো ভুল ত্রুটি হলে পার্লামেন্টের দ্বারা সেটা রেকটিফিকেশন করে দেন সুপ্রিম কোর্ট। কাউন্সিল অফ মিনিস্টার কালেকটিভলি রেসপন্সিবল টু লোকসভা। লোকসভার লোকেদের যে টেনিওর, সে টেনিওর কত বছর? 5 বছর। চেয়ারম্যান অফ ড্রাফটিং কমিটি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, চেয়ারম্যান অফ ড্রাফটিং কমিটি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন B.R. আম্বেদকর। এখানে প্রাইম মিনিস্টার আর্টিকেলটি মানে প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্টেড হচ্ছে অ্যাকর্ডিং টু হুইচ আর্টিকেল? আর্টিকেল 75 এর আন্ডারে এখানে প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্টেড হন। রিটেন কনস্টিটিউশন কনসেপ্ট আমরা কোথা থেকে নিয়ে থাকি? খুব সুন্দর একটা দারুণ প্রশ্ন। বলছে রিটেন কনস্টিটিউশন কনসেপ্ট আমরা কোথা থেকে নিয়ে থাকি? রিটেন কনস্টিটিউশন কনসেপ্টটা কিন্তু আমরা ইউএসএ থেকে নিয়ে থাকি। আমাদের কনস্টিটিউশনের ম্যাক্সিমাম ভাগই ইউকে থেকে হলেও রিটেন কনস্টিটিউশনটা আমরা ইউএসএ থেকে নিয়ে থাকি। এখানে ল্যাঙ্গুয়েজ রেকগনাইজড করা হয়েছে কোন শিডিউলে? 8 শিডিউলে। কেশবানন্দা ভারতী কেস কিসের সাথে কানেক্টেড? বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের সাথে কানেক্টেড। ন্যাশনাল ইমার্জেন্সি যদি প্রোক্লেম হয়ে থাকে আর্টিকেল 352 এর আন্ডারে। আচ্ছা, এখানে কোশ্চেনটা আছে ন্যাশনাল ইমার্জেন্সি কবে প্রথম প্রোক্লেম হয়েছিল? তো প্রথম ইন্দো চায়না ওয়ারে আমরা প্রথম দেখতে পাই, তাহলে উত্তর হবে 1962। স্পিকার অফ লোকসভা ইলেক্টেড বাই, স্পিকার অফ লোকসভা মেম্বার্স অফ লোকসভার দ্বারা ইলেক্টেড হয়ে থাকে। আনটাচেবিলিটি এখানে অ্যাবলিশ করা হয় কার দ্বারা? আর্টিকেল 17 এর দ্বারা। ইউপিএসসি এস্টাবলিশড হচ্ছে এক্ষেত্রে কোন আর্টিকেলের দ্বারা? ইউপিএসসির এস্টাবলিশমেন্ট কিন্তু আমরা আর্টিকেল 315 এ দেখতে পাই। ইউপিএসসি এস্টাবলিশড হচ্ছে 315 এর আন্ডারে। নেক্সট এখানে কোশ্চেন আওয়ার পার্লামেন্টে কাকে বলা হয়? প্রথম যে ঘন্টা তাকে কিন্তু এখানে কোশ্চেন আওয়ার বলা হয়ে থাকে। ক্যাবিনেট সিস্টেমের কনসেপ্ট আমরা কোথা থেকে নিয়ে থাকি? তো আমরা যেহেতু সবটাই বেশি আমরা ইউকে থেকে নিয়েছি, তো ক্যাবিনেট সিস্টেমের কনসেপ্টটাও কিন্তু আমরা ইউকে থেকে নিয়েছি। এখানে ফ্রিডম অফ রিলিজিয়ান নিয়ে কথা বলা হচ্ছে। রিলিজিয়ান, এখানে কিন্তু এডুকেশনাল ইনস্টিটিউশন তৈরি হওয়া নিয়ে কথা বলা নেই, ফ্রিডম অফ রিলিজিয়ান নিয়ে কথা বলা আছে। তো রিলিজিয়ান আমার এমনিও আছে 25 থেকে 8-এ, তাহলে এখানে তার ভাগের মধ্যে পড়ছে এখানে আর্টিকেল 25, তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে 25। ম্যাক্সিমাম গ্যাপ বিটুইন টু সেশনস অফ পার্লামেন্ট, তো ম্যাক্সিমাম গ্যাপ বিটুইন টু সেশনস অফ পার্লামেন্ট এখানে 6 মান্থস হবে। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এস্টাবলিশড হয়েছে কবে? 1993-তে। এখানে ইন্ডিয়ান ফেডারেল সিস্টেমের কোনটা ফিচার না? খুব এগেইন সুন্দর একটা কোশ্চেন। অনেকেই হয়তো সিঙ্গেল সিটিজেনশিপ দিয়ে দেবে, যে সিঙ্গেল সিটিজেনশিপ তো ফেডারেল পার্ট নয়, কোশ্চেনটা না বুঝে। ফেডারেলের পার্ট সিঙ্গেল সিটিজেনশিপ নয়, বাট কোশ্চেনটা কিন্তু সেটা জিজ্ঞাসা করেনি। বলা হচ্ছে ইন্ডিয়ান যে ফেডারেল সিস্টেম তার কোনটা পার্ট নয়। তো খুবই স্বাভাবিকভাবে এক্ষেত্রে কিন্তু আমাদের উত্তরটা ডুয়াল সিটিজেনশিপ হবে। ইন্ডিয়ান ফেডারেল সিস্টেমের যেটি পার্ট নয় সেটা হচ্ছে ডুয়াল ফেডারেল সিটিজেনশিপ। ডক্ট্রিন অফ প্লেজার কাকে বলে? এই কোশ্চেনটি একটু ট্রিকি হতে পারে, যে ডক্ট্রিন অফ প্লেজার কাকে বলে, তখন বুঝতে হবে ব্যাপারটা কি। তো প্রেসিডেন্ট সার্ভস অ্যাজ দ্য প্লেজার অফ পার্লামেন্ট, সিভিল সার্ভেন্টস হোল্ড অফিস অ্যাট দ্য প্লেজার অফ পার্লামেন্ট, জাজেস সার্ভ অ্যাট দ্য প্লেজার অফ চিফ জাস্টিস, মিনিস্টার সার্ভস অ্যাজ দ্য প্লেজার অফ স্পিকার। তো প্রথমত আমরা যদি মিনিস্টার অপশনটা দেখি, ভুল, কারণ মিনিস্টারদের সাথে স্পিকারের কানেকশন সেইভাবে বলতে গেলে নেই, কারণ সিএম যতক্ষণ মেজরিটি এখানে হোল্ড করবে ততক্ষণ মিনিস্টাররা সেখানে থাকবে। সুইম্যান সিং কন্ডিশন। জাজেস প্লেজার অফ চিফ জাস্টিস একদমই নয়, কারণ জাজেসকে রিমুভ করার ক্যাপাসিটি এখানে প্রেসিডেন্টের রয়েছে, তো সেক্ষেত্রে এই উত্তরটি আমাদের ভুল হয়ে গেল। প্রেসিডেন্ট সার্ভ অ্যাট দ্য প্লেজার অফ পার্লামেন্ট, প্রেসিডেন্ট একমাত্র তাকে রিমুভ করা যায় সে কনস্টিটিউশন বিরত কাজ করলে, তাহলে এই কোশ্চেনটাও আমাদের ভুল হয়ে গেল। তাহলে পড়ে রইলো এই কোশ্চেনটা, ইয়েস দিস ইজ দ্য রাইট আনসার। সো সিভিল সার্ভেন্ট হোল্ড অফিস অ্যাট দ্য প্লেজার অফ প্রেসিডেন্ট, এটা আমাদের রাইট আনসার হয়ে গেল। আমাদের এখানে যদি মনে করো তোমরা যে
টোটাল প্রিপারেশনের দরকার নেই, ইন্ডিভিজুয়াল কোনো একটা সাবজেক্ট নিয়ে সমস্যা হচ্ছে বা ইম্পর্টেন্ট পয়েন্টস গুলোকে রিভিশন করতে চাও, তো সেক্ষেত্রে সেই রকম অপশনসও তোমরা পেয়ে যাবে। এখানে অ্যানশিয়েন্ট মেডাইভাল মডার্ন কোর্স রয়েছে, ইন্ডিভিজুয়াল কোর্সও রয়েছে, একত্রিত কোর্স রয়েছে, ওয়ান লাইনার ফরম্যাটের কোর্স রয়েছে, জিওগ্রাফি শুধু প্রিপারেশন নিতে পারো, পলিটি শুধু প্রিপারেশন নিতে পারো। সমস্তটা কিন্তু তোমাদের জন্য একটা ওয়ান স্টপ সলিউশন হিসেবে কাজ করবে, এবং অল নোটস ক্রিয়েটেড বিফোর দি জেনারেশন অফ এআই। তাই এআই টাইপের নোটস এগুলো নয়, যার মাধ্যমে তোমরা সুন্দরভাবে নিজেদের পুরো টোটাল ইম্পর্টেন্সটা বুঝতে পারবে। নেক্সট এখানে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টেড বাই, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার সাথে এখানে কানেক্টেড। রাইট টু এডুকেশন ফান্ডামেন্টাল রাইট অ্যাকর্ডিং টু হুইচ অ্যামেন্ডমেন্ট, 86 অ্যামেন্ডমেন্টের দ্বারা রাইট টু এডুকেশন এখানে আমাদের চলে আসে। প্রিয়াম্বল ইন্ডিয়াতে কি রয়েছে, প্রিয়াম্বল সভারেন সোশ্যালি সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক রয়েছে। হিবিয়াস কর্পাস মানে কি, টু হ্যাভ দ্য বডি, টু হ্যাভ দ্য কনস্টিটিউশনাল রেমিডিজ এর ইউ মে হ্যাভ দ্য বডি হচ্ছে হিবিয়াস কর্পাস। ফান্ডামেন্টাল রাইট কনসেপ্টটা কোথা থেকে নেওয়া, ফান্ডামেন্টাল রাইট কনসেপ্ট আমাদের ইউএসএ থেকে নেওয়া। তোমরা যারা এই পিডিএফটি কালেক্ট করতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, ডেসক্রিপশনে তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করা থাকবে, এবং এক্ষেত্রে তোমরা দেখতেও পারো, তোমরা আমাদের ওয়েবসাইটেও এখানে ভিজিট করতে পারো, সেখানেও অনেক কোশ্চেন্স তোমরা পেয়ে যাবে। নেক্সট এখানে জিডিপি, তাও চাম জিডিপি, তো জিডিপি মানে কি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপির অর্থ হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, which is not a function of Reserve Bank of India. Reserve Bank of India কোনটি ফাংশন নয়, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ফাংশন কোনটি নয়। তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সাধারণ মানুষের থেকে টাকা অ্যাকসেপ্ট করে না, এটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে কানেক্টেড। এই যে আমরা আলোচনা করলাম, পলিটিও আমাদের কিন্তু আলোচনা কমপ্লিট হলো। তো পলিটি আলোচনা কমপ্লিশনের সাথে সাথেও তোমাদের স্কোরটা তোমরা নিজেরা দেখবে, এবং টোটাল কি স্কোর হচ্ছে সেটা কিন্তু বুঝে নেবার চেষ্টা করবে। ইনক্লুসিভ গ্রোথ কাকে বলে, ইনক্লুসিভ গ্রোথ মানে সকলের গ্রোথ, সোসাইটির সবার গ্রোথ। তাহলে এখানে অল সেকশনস অফ সোসাইটির বেনিফিট নিয়ে কথা বলা হচ্ছে। পভার্টি লাইন এখানে ডিটারমাইন করা হয় অন দ্য বেসিস অফ, পভার্টি লাইন ডিটারমাইন করা হয় অন দ্য বেসিস অফ ক্যালোরি ইনটেক, কে কতটা ক্যালোরি ইনটেক করছে। রুরাল এবং আরবান এরিয়ার ক্ষেত্রে এটা ডিফারেন্ট, 2400 এবং 2100 ক্যালোরি। তো এখানে ক্যালোরি ইনটেকের উপরে পভার্টির এস্টিমেশন করা হয়, যার কাছে টাকা বেশি সে বেশি খাবার খাবে, যার কাছে টাকা কম সে কম খাবার খাবে। স্ট্যাটুইটারি লিকুইড রেশিও, এসএলআর, এসএলআর কাকে বলে, সিআরআর অ্যান্ড এসএলআর। সিআরআর স্ট্যাটুইটারি, সরি, সিআরআর ক্যাশ রিজার্ভ রেশিও, এসএলআর স্ট্যাটুইটারি রিজার্ভ রেশিও। সিআরআর মানে হচ্ছে ক্যাশ ফরম্যাটেই আরবিআই এর সাথে রিজার্ভ থাকবে, আর এসএলআর মানে এখানে ক্যাশ, গোল্ড, আরো বিভিন্ন অপশনসে এখানে রিজার্ভ রাখা যেতে পারে। এবার এখানে অপশনটা যদি দেখা যায় তাহলে এই দুটো তো প্রথমে বাদ হয়ে গেল, এবার পড়ে রইল দুটো। দেখো লেখা রয়েছে আ পোর্শন অফ ডিপোজিট ব্যাংকস মাস্ট কিপ উইথ আরবিআই। অনেকে ভাবতে পারে হ্যাঁ আরবিআই এর কাছেই তো এসএলআর এর ডিপোজিশন হয়, তাহলে উত্তরটা এটা হবে, বাট না, এখানে এটা উত্তর হবে না। কেন হবে না, মিনিমাম রিজার্ভ ব্যাংক, মিনিমাম রিজার্ভস ব্যাংক মাস্ট মেনটেন ইন লিকুইড অ্যাসেট, অবশ্যই সেটা আরবিআই এর কাছে, কিন্তু মিনিমাম একটা রিজার্ভ সিস্টেম যেটা আমাদের মেনটেন করতে হয় লিকুইড অ্যাসেটে। লিকুইড অ্যাসেট মানে শুধুই লিকুইড ক্যাশ নয়, লিকুইড অ্যাসেটের মধ্যে ক্যাশ পড়ে, গোল্ড পড়ে, এমন সেই তারপরে হচ্ছে গিয়ে তোমার সিকিউরিটিজ পড়ে, এমন সেই সমস্ত জিনিস পড়ে যেগুলো প্রত্যেকটা ইজিলি লিকুইড অ্যাসেটে কনভার্ট করা যায়। তাহলে এখানেও কিন্তু তোমাদের সমস্যা হয়ে যেতে পারে। অনেকে ইকোনমিক্স একদম হয়তো ভয় পাচ্ছ যে কিভাবে করবে, সো ইকোনমিক্স তোমরা ইন্ডিভিজুয়ালিও আমাদের সাথে করতে পারো। তো অবশ্যই যা যেখানে প্রিপারেশনের যেই অবস্থাতে রয়েছো, কিংবা কোনো সাজেশন দরকার, এমনটা নয় যে কোর্স কিনলেই সাজেশন দেবো আদারওয়াইজ দেবো না। হ্যাঁ, যদি জেনুইন কোনো প্রবলেম থাকে প্রিপারেশন নিয়ে, হ্যাঁ ম্যাম বুঝতে পারছি না বা কি করব, অবশ্যই কোশ্চেন করো, আমি নিশ্চয়ই সেক্ষেত্রে সলিউশন দেওয়ার চেষ্টা করব। মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে। ইটস ডাজেন্ট মিন কি কোর্স কিনতে হবে তবেই কমিউনিকেশন হবে, এমনটা নয়। প্রিপারেশন যদি নিতে থাকো, কোনো সমস্যা হলে নিশ্চয়ই জিজ্ঞাসা করো। ন্যাশনাল ইনকাম আমাদের কান্ট্রিতে এখানে মেজার করা হয় কার দ্বারা, তো ন্যাশনাল ইনকামকে এখানে মেজার করা হয় এখানে জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন, যাকে নেট ন্যাশনাল ফ্যাক্টর, নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট বলা হচ্ছে। বাট পরীক্ষাতে কিন্তু এত বড় অপশন দেবে না,
আমি তোমাদের প্র্যাকটিস করাচ্ছি তাই এত বড় অপশন দিচ্ছি। কেন? কারণ হচ্ছে কি আমাদের জিডিপি রয়েছে, জিডিপির সাথে যখন আমরা নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড কে জুড়ে দিই, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড কে জুড়ে দিই, তখন আমাদের কি আসে? জিএনপি আসে। এবার এই জিএনপি যেটা এলো, জিএনপি থেকে ডেপ্রিসিয়েশন মাইনাস করলেই আমি কি পাবো? এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। আর এই এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্টই হচ্ছে ন্যাশনাল ইনকাম। সো অনেকেরই মনে হতে পারে এগুলো খুব কঠিন জিনিস। না, একদমই কঠিন জিনিস নয়, একটু পড়লেই সহজ হয়ে যাবে। সফট লোন উইন্ডো ওয়ার্ল্ড ব্যাংকের কোন ইনস্টিটিউশনকে বলে? তো আইডিএ কে সফট লোন উইন্ডো বলা হয়ে থাকে। ইনফ্লেশন গ্যাপ মানে কি? ইনফ্লেশন গ্যাপ হচ্ছে এমন একটা গ্যাপ যেখানে দেখা যাচ্ছে যে এক্সেস হয়ে যাচ্ছে, বাড়তি হয়ে যাচ্ছে কিসের? অ্যাগ্রিগেট ডিমান্ড ওভার অ্যাগ্রিগেট সাপ্লাই। একটা ফুল এমপ্লয়মেন্ট, মানে প্রত্যেকে চাকরি করছে, প্রচন্ড ভাবে সাপ্লাই রয়েছে বাট প্রচন্ড ভাবে ডিমান্ডও রয়েছে, ওই গ্যাপটাকে ফিল আপ করা যাচ্ছে না, এটাকে বলা হয়ে থাকে ইনফ্লেশনারি গ্যাপ। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাকে বলে? যেই কান্ট্রির ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যত বেশি স্ট্রং, সেই কান্ট্রি তত এগিয়ে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড মানে হচ্ছে ওয়ার্কিং এজ পপুলেশনের সাথে কানেক্টেড। আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড 15 to 59 এর সাথে কানেক্টেড। এই বয়সের ছেলেমেয়েরা কাজ করে এবং এদের সাথেই আমাদের ইকোনমির গ্রোথ কানেক্টেড। তাই ইকোনমিক গ্রোথ যা লার্জার ওয়ার্কিং এজ পপুলেশনের সাথে কানেক্টেড, তাই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নামে পরিচিত। মিনিমাম সাপোর্ট প্রাইস এমএসপি অ্যানাউন্স করা হয় কার দ্বারা? তো এখানেও এত বড় অপশনস দেবে না, আমি তোমাদের বোঝানোর জন্য বলছি। এমএসপি রেকমেন্ডেশন দেওয়া হয় সিএসিপির দ্বারা, সিএসিপির দ্বারা। তো সিএসিপির এই যে রেকমেন্ডেশন, সে আবার নিজে থেকে দিতে পারে না, সেন্ট্রাল গভর্নমেন্টের রেকমেন্ডেশনের দ্বারা এখানে মিনিমাম সাপোর্ট প্রাইসের এখানে অ্যানাউন্সমেন্ট করা হয়ে থাকে। যেহেতু এটা মক, তাই এদের ডিটেলস আমি আলোচনা করছি না। যদি মনে হয় কোনো ভিডিওর কোনো পার্টিকুলার কোশ্চেনের কোনো টার্মিনোলজি জানো না, সমস্যা হচ্ছে, তাহলে নিশ্চয়ই ভিডিওতে কমেন্ট করো। লার্জেস্ট কন্ট্রিবিউটর ইন্ডিয়ার জিডিপির কে? তো লার্জেস্ট কন্ট্রিবিউটর আমাদের এই মুহূর্তে সার্ভিস সেক্টর। ডিসইনভেস্টমেন্ট কাকে বলে? গভর্নমেন্ট যখন তার যে স্টেক সেটি বিক্রি করে দেয়, তখন তাকে ডিসইনভেস্টমেন্ট বলে। গভর্নমেন্ট সেলিং স্টেক ইন পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস। ইন্স্যুরেন্স সেক্টরকে কে এখানে কন্ট্রোল করে? ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, IRDAI, এটিকে কন্ট্রোল করে। গিনি কোএফিসিয়েন্ট কাকে বলে? ইনকাম ইনইকুয়ালিটির সাথে গিনি কোএফিসিয়েন্ট কানেক্টেড। ব্লু রেভলিউশন অ্যাসোসিয়েটেড উইথ ফিশ অ্যান্ড অ্যাকুয়াকালচার প্রোডাকশন। নেক্সট এখানে সেন্সেক্স বেঞ্চমার্ক কার? তো এনএসি, বিএসসি, বিএসসি তে সেন্সেক্স হচ্ছে কানেক্টেড, বিএসসি বম্বে স্টক এক্সচেঞ্জের সাথে বিএসসি কানেক্টেড। মাহালানা বিশ প্ল্যান, পিসি মাহালানা বিশ প্ল্যান, এটি হচ্ছে সেকেন্ড প্ল্যানকে বলে। ফার্স্ট প্ল্যানের নাম হচ্ছে গিয়ে এখানে হারুড ডোমার মডেল, সেকেন্ড প্ল্যানের নাম হচ্ছে পিসি মাহালানা বিশ মডেল। ক্যাশ রিজার্ভ রেশিও দেখো সিআরআর এসে গিয়েছে। তো সিআরআর পার্সেন্টেজ অফ টোটাল ডিপোজিটস ব্যাংক মাস্ট কিপ উইথ আরবিআই ইন ক্যাশ, উইথ আরবিআই ইন ক্যাশ, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, এসএলআর এর ক্ষেত্রে যে পয়েন্টটা ওখানে অপশনে লেখা ছিল, আমি একটা মিস্টেক করলাম। এসএলআর এর ক্ষেত্রে কিন্তু আরবিআই এর কাছে গিয়ে যে রাখতেই হবে টাকাটা, এমনটা নয়। এসএলআর এর ক্ষেত্রে ব্যাংক নিজের কাছে টাকাটা রেখে দিতে পারে, বাট সিআরআর আরবিআই এর কাছেই রাখতে হয়, বাট মেনটেনেন্সটা করতে হয়। মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম মানে কি? মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম মানে হচ্ছে গিয়ে যখন কোনো ব্যক্তির ইনকাম চেঞ্জ হয় এবং সেই ইনকামের বেসিসে তার কনজাম্পশন লেভেল চেঞ্জ হয়, তখন তাকে মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম বলে। হোলসেল প্রাইস চেঞ্জ ইন্ডিয়াতে কার দ্বারা হয়? ডাব্লিউপিআই এর দ্বারা হোলসেল প্রাইস চেঞ্জ এখানে আমরা দেখতে পাই, হোলসেল প্রাইস ইন্ডেক্স। স্পেশাল ড্রয়িং রাইট অ্যাসোসিয়েটেড ওয়াট? অ্যাসোসিয়েটেড উইথ দি আইএমএফ। নাবার্ড এস্টাবলিশড হয়েছে কবে? 1982 তে। এঞ্জেলস ল কার সাথে কানেক্টেড? যখন কোনো একটি মানুষের ইনকাম বেড়ে যায়, তার সাথে সাথে ফুড বা খাবারের জন্য খরচা কমে যায়, এটা কার সাথে কানেক্টেড? এঞ্জেল লর সাথে কানেক্টেড। লার্জেস্ট এমপ্লয়ার ইন ইন্ডিয়া, এমপ্লয়ার বলেছে কিন্তু, মানে কোথায় বেশি সংখ্যক লোক কানেক্টেড? তো এগ্রিকালচার সেক্টরে বেশি সংখ্যক লোক কানেক্টেড। মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভের সাল কত? মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভের সাল হচ্ছে 2014। এগেইন আমাদের ইকোনমিক্সের 25টা কোশ্চেন কমপ্লিট হলো এবং অ্যাজ অফ টোটাল আমরা 100 কোশ্চেন কমপ্লিট করলাম। তোমরা যারা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার এখানে চেক করতে চাইছো, প্রিলিমিনারির এই যে সিরিজ রয়েছে, প্রিভিয়াস ইয়ার পেপার রয়েছে, আমাদের ওয়েবসাইট ভিজিট করো, WBCS এর
প্রত্যেকটা কোশ্চেন তোমরা সহজভাবে ভাগ ভাগ করে পেয়ে যাবে, যাতে তোমাদের প্রিপারেশন স্পেসিফিক টপিকের রেসপেক্টেও তোমরা নিতে পারবে। আমাদের ওয়েবসাইট এটি সহজপাঠ.co.in। তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো, এবং যাদের মনে হচ্ছে যে বেসিক্স তাদের কমপ্লিট, তাদের রেগুলার একটা ব্রাশ দরকার নিজের প্রিপারেশনে, বা প্রিলিমিনারি ক্লিয়ার হয়েও কোথাও না কোথাও মেন্স ক্লিয়ার হচ্ছে না, তো তাদের জন্য এই সিরিজটা আমাদের রয়েছে। WBCS 2024 2025 যাদের টার্গেট, তারা আমাদের সাথে লাইভ ক্লাসে জয়েন থাকতে পারো, এবং ডিটেল জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করো। থ্যাংক ইউ, টেক কেয়ার। এই ভিডিওটি থেকে কিছু শিখতে পারলে প্লিজ একটি লাইক করে একটি কমেন্ট করে দিও, যাতে আগামী দিনে ভিডিও বানানোর উৎসাহ পাই। থ্যাংক ইউ।